ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি লালমনিরহাট জেলার সুযোগ্য সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান। আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান মহোদয়। উপস্থিত আছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং লালমনিরহাট জেলার সর্বস্তরের জনগণ। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি প্রথমেই মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় এবং এর সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সোনালী এবং অগ্রণী ব্যাংক এবং বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে এই একটি বৈরী পরিবেশ তার মধ্যে আপনাদের যে একটা আগ্রহ উৎসাহ এবং আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আপনারা বিভিন্ন প্রশ্ন করতেছেন এবং এই সম্পর্কে জানতেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এর মধ্যে অনেক আলোচনা হয়ে গেছে, শুধু আমি অল্প কথা একটা কথাই বলি। এই পেনশন নিয়ে আপনাদের কোনো ধরনের ভয় বা টেনশনের কিছু নাই। ডিসি স্যার একটু আগেই বলেছেন এই যে পেনশন এই বিষয়টা কিন্তু এটা নতুন কোনো বিষয় না। পৃথিবীর যত উন্নত দেশ আছে, বিশেষ কল্যাণ রাষ্ট্র যেগুলো বলে ওয়ার্ল্ড ফার্স্ট স্টেট স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যেগুলো আছে ইউরোপের নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন বা ইভেন জাপান, ওই সমস্ত দেশে প্রত্যেকটা মানুষই পেনশনের আওতাভুক্ত। এটা হচ্ছে একটা রাষ্ট্রের একটা পলিসি, কারণ রাষ্ট্র চায় পেনশন শুধুমাত্র যারা সরকারি চাকরি করবে তাদের জন্য, তাদের মধ্যে যাতে না থাকে। এটা একটি রাষ্ট্র হচ্ছে সকল জনগণের। অতএব প্রত্যেকটা জনগণ যারা বিশেষ করে পিছিয়ে আছে তাদেরকে যাতে প্রণোদনা দেওয়া হয় এবং প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যার যার ইনকাম এবং যার যত রকম ইনকাম সেই অনুযায়ী বিভিন্ন স্কিমে তাদেরকে অন্তর্ভুক্ত করে যাতে কেউ পিছিয়ে না থাকে। যেহেতু রাষ্ট্র তো কল্যাণের জন্যই, সরকার তো আমাদের কল্যাণের জন্যই কাজ করে। আমরা তো যারা সরকারি চাকরি করি আপনাদের কল্যাণের জন্যই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। অতএব আপনাদের কোনো ধরনের টেনশন বা ভয়ভীতি উঠতে থেকে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই যারা ব্যাংক আছে বা ইউনিয়ন পরিষদে আমাদের উদ্যোক্তা আছে তাদের কাছে আসবেন এবং আপনারা নির্ভয় বিনা দ্বিধায় এই পেনশনের আওতাভুক্ত হয়ে যান। আমি এইটি কামনা করবো। পরিশেষে জেলা মহাজক স্যার এবং মাননীয় সংসদ সদস্য তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা অত্যন্ত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে এসেছে এবং এটা থেকে আপনারা বুঝতে পারবেন আশা করি যে এই পেনশন নিয়ে সরকার কতটা সিরিয়াস বা আপনাদের এই সরকার কতটা মানে আপনাদের প্রতি আন্তরিক। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।